তারা ভাববেন এরপরে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, মেট্রো সম্প্রসারণ হয়েছে, লাইন বেড়েছে, মেট্রোর রেক বেড়েছে, ঠিক একই রকম হারে বোধহয় মেট্রোর উপর থেকে মানুষের ভরসা কমে যাচ্ছে। তার দায় তো মেট্রো কর্তৃপক্ষকে নিতেই হবে। প্রথমে জানতে চাইবো আজকে এই পরিস্থিতি হলো কেন? মেট্রো কিছু জানাতে পারছে? ব্লু লাইনের পরিষেবা এবং গ্রিন লাইনের পরিষেবার মধ্যে ফারাক রয়েছে, এবং গ্রিন লাইনের পরিষেবা যে প্রক্রিয়াতে দেওয়া হয়, প্রযুক্তিতে দেওয়া হয়, তা হচ্ছে আধুনিক, এটিকে বলে এটিও মোড, অর্থাৎ অটোমেটিক ট্রেন অপারেশন মোডে। অটোমেটিক ট্রেন অপারেশন মোডের যার মাধ্যমে কাজটি চলে তাকে বলা হয়েছে ব্যাচ। আবির, আমরা কিছুই শুনতে পাচ্ছি না। আবির, একটু স্পষ্টভাবে শুনতে চাইবো। আমার মনে হয় কোনো নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। হ্যালো আবির, শোনা যাচ্ছে এবার? আবিরের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ হবে, কারণ এটা ঘটনা যে ব্লু লাইন আর গ্রিন লাইনের ক্ষেত্রে বিস্তর ফারাক রয়েছে। কিন্তু এই গ্রিন লাইনে আজ যে ভোগান্তির শিকার হতে হলো, নেহাতি ছুটির দিন, খুব বেশি ভিড় নেই, কিন্তু যারা এসেছেন তারা তো চেয়েছেন দ্রুত ঠিক সময় মতো পৌঁছবেন। তারা ঘড়ি ধরে এসেছেন, তাদের অফিসে পৌঁছতে হবে, কিন্তু হাওড়া থেকে তারা সেক্টর 5 পর্যন্ত আসবেন কি করে? প্রথম ঘন্টাখানেক পুরোটাই বন্ধ, তারপরে চালু হবে সেটা শিয়ালদা পর্যন্ত। শিয়ালদা থেকে তাদের আবার আসতে হবে সেক্টর 5-এ। এই পরিস্থিতি কেন? না যান্ত্রিক ত্রুটি। এসপ্ল্যানেড স্টেশনে যান্ত্রিক ত্রুটির কথা ঘোষণা করা হয়েছে।